আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি একটা লাল মুরগি নিয়েছি, কক যেটাকে বলে। পেটের ভিতর কতগুলো ডিমগুলো বের করছি। আমি আজকে লাল মুরগি রান্না করে দেখাবো। দেখুন, আরও ছোট ছোট ডিমের থলি আছে ভিতরে, ওটা কাটলে বের হবে। বন্ধুরা, আমি মুরগিটা কেটে নিয়েছি, সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিব, তারপর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ রসুন বাটা। আমি মাংসে একটু রসুনের পরিমাণটা বেশি দিয়ে থাকি, যার জন্য মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায়। এটা আমি তার জিরা এবং আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আর লাল মরিচ বাটা আমি বেটে নিয়েছি মরিচটা, এটা দিলে রান্নার স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন দেখুন, মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর মাংস রান্নার সময় সবসময় চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য। এখন আমি কতগুলো গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। আর এরপর আমি মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর আমি মাংসটা এভাবে কষাবো, তেলের কষায় আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তারপর সামান্য একটু ঝোলের পানি দিব। আর এভাবে যদি মাংস রান্না করেন, দেখবেন আপনাদের রান্না মাংস ভুলে গিয়ে এভাবেই মাংসটা রান্না করবেন। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, আমার মাংসটাও কিন্তু নরম হয়ে আসছে। মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগে, সেটা সবাই জানে। আর এই মাংসের ভিতর একটু হাড্ডি জাতীয় মাংসই বেশি থাকে। এই মুরগি ডিম পাড়তে পাড়তে কিন্তু অনেক বয়স হলে এটা বিক্রি করে, তার জন্য এতে জাল লাগে অনেকটা সময়। এখন আমি আরও কিছুটা আলু দিয়েছি, আলুগুলো একটু বড় করে কেটে দিয়েছি, তা না হলে আলুগুলো সিদ্ধ হতে কিন্তু মাংসর সাথে দেরি লাগবে, এই জন্য আলুটা একটু বড় করে দিয়েছি। বন্ধুরা, এভাবে যদি এই মাংসগুলো রান্না করেন তাহলে কিন্তু অনেক টেস্টি হবে। আর দেখুন, যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে আমি আর নাড়া দিব না। এখানে দেখুন, থলের ভিতর আরও ছোট ছোট অনেক ডিম আছে। এই ডিমগুলো দিয়ে আমি ঢেকে রাখবো, কারণ কাঁচা ডিমটা নাড়লে ভেঙে যাবে। ডিমটা এভাবে রাখলে সিদ্ধ হয়ে যাবে। তারপরে ডিমটা আমি নাড়া দিব, তখন আর সিদ্ধ হয়ে গেলে আর এটা ভাঙবে না। যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আপনারা এই সিস্টেমে একটু রান্না বাড়া করে দেখবেন, খুবই মজা হয়, অনেকটাই সুস্বাদু হয় এই রান্নাটা। দেখুন, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিব। ঝোলের পানিটা বেশি দিব না। আর মাংসটা যদি তেলের কষায় সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। বেশি পানি দিয়ে বারবার কষালে কিন্তু মাংসটা পানসা লাগে। এভাবে দেখুন, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটাও গরম পানি দিব। ঝোলের পানি দিয়ে আমি আরও কিছু সময় ঢেকে জাল করে নিব। বন্ধুরা, দেখুন, আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো। আমি 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি মাংসটা নামিয়ে নিব।